হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের আশা করছি খুব হেল্পফুল হবে। এখানে যে প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা পাউডার প্রোডাক্ট। এটা কেন এবং কি কাজে লাগে সেটাই আজকে তোমাদেরকে জানাবো। যারা ওয়্যাক্স করতে ভয় পাও তাদের জন্য এই ওয়্যাক্সিং পাউডারটা আমি অর্ডার করেছিলাম, মানে একটু ট্রাই করে দেখার জন্য। রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে বলি, আগে যদি প্রথমে চ্যানেলটা এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইটস ফ্রি টু সাবস্ক্রাইব। তার পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর তারপরে দেখো, আমি পাউডারটাকে অল্প একটু বার করে নিয়েছি। আর হ্যাঁ, প্রথমে বলি, প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে। আর আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন, অন্যান্য অনলাইন অ্যাপেও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে সিম্পল ঠান্ডা জলেতে আমি পাউডারটাকে ভালো করে গুলে নিয়েছি, তোমরা দেখতেই পেলে, এবং একটা ব্রাশের সাহায্যে। আর হ্যাঁ, ব্রাশটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তো যে ব্রাশটা ইউজ করো না কেন চেষ্টা করবে লাইলন হেয়ার ইউজ করার। আমি এখানে যেহেতু ওই বলো না, কটন হেয়ার যেগুলো ফেস মাস্ক ইউজ করার যে ব্রাশ, ওগুলো দিয়ে করেছিলাম বলে আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি, তো ব্রাশটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো কটনের যে ব্রাশগুলো ওরকম ইউজ করলে তোমাদের হবে না। তোমরা চেষ্টা করবে যেগুলো ওই হেয়ারে কালার করার যে ব্রাশগুলো, লাইলন হেয়ারের ওই ধরনের ব্রাশ তোমরা ইউজ করতে পারো, বা প্লাস্টিক হেয়ার যেগুলো রয়েছে। বাট কোনো রকম সিনথেটিক হেয়ার বা এই ধরনের কটনের মধ্যে তোমরা করবে না ব্রাশটা, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি প্যাকটাকে অ্যাপ্লাই করছি সুন্দর করে, পুরো অল ওভার যেখানে যেখানে তোমরা চাইছো হেয়ার রিমুভ করতে, মানে ওয়্যাক্সিং যেভাবে আমরা করি পুরো বডির হেয়ার রিমুভের ক্ষেত্রে, এটাও কিন্তু সেরকমই কাজ করবে, মানে দেখানো ছিল। তো আমি এটা নতুন ট্রাই করছি ফার্স্ট টাইম। তোমরা দেখতে থাকো, আমি রিভিউটাও জানাবো শেষে, কেমন বা কী কাজ হয়েছে কি হয়নি সমস্ত কিছু আমি দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। ওকে, তো আমি প্রথমে পেস্টটাকে ভালোভাবে গুলে নিয়েছি, এবং তারপরে দেখতে পাচ্ছ আমি হাতে ওয়্যাক্স করতাম, কিন্তু ওয়্যাক্স করলে অনেকটাই কষ্ট হয়। যেহেতু একটা হট ওয়্যাক্স বলো বা যে কোনো ওয়্যাক্স করতে গেলে স্কিনে টান পড়ে, স্কিনেরও প্রবলেম হতে পারে। তো এবারে অরিজিনাল অনেকে যারা দুবার তিনবার করেছে তাদের হয়তো একটা সাহস হয়ে গেছে, কিন্তু যারা ফার্স্ট টাইম ওয়্যাক্স করতে চাইছো তাদের কিন্তু মানে অনেকটাই টেনশান থাকে যে কি হবে না হবে। তো এখানে আমি ড্রাই হয়ে গেছে প্যাকটা, অনেকটা ড্রাই হয়ে যাবার পর আমি একটু জল দিয়ে দেখে নিচ্ছি যে আদেও হেয়ারগুলো রিমুভ হচ্ছে কি না। তো এইভাবে আমি তুলছিলাম, একটু চেপে চেপে বা ঘষে ঘষে তোমাদের তুলতে হবে, যেরকম জাস্ট প্যাক যেভাবে আমরা তুলে নিই ওরকমভাবে তুললে হবে না। আমি এখানে দেখতে পাচ্ছ আমি হালকা জল দিচ্ছি, এবং আমি দেখছি যে হেয়ারগুলো রিমুভ হচ্ছে কি না। তো রিমুভ হচ্ছিল, অনেকটাই হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে। দেখো, আমি ফার্স্ট যখন দেখলাম তখন তো মানে গুটি গুটি পাকিয়ে গিয়েছিল হেয়ারগুলো। তো আমি এইভাবে ড্রাই করা তো অনেকটা, সেই কারণে ভালোভাবে তোলার চেষ্টা করছি জিনিসটাকে। তো এইভাবে আমি তুলছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমারও কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। আর এটার স্মেলটা আমার খুব একটা ভালো লাগেনি। প্রথমে যখন পাউডার ছিল তখন স্মেলটা চকলেট টাইপের একটা স্মেল ছিল, কিন্তু তারপরে যখন আমি ওটাকে জল দিয়ে পেস্ট বানালাম তখন কিন্তু স্মেলটা ভীষণই বাজে, এবং স্কিনে অ্যাপ্লাই করার পরও অনেকক্ষণ স্মেলটা খুব বাজে একটা স্মেল, মানে পচা টাইপের একটা স্মেল ছিল। আমি জানি না কেন এই স্মেলটা, বাট প্যাকেটের ওপর তো তোমাদেরকে দেখালামই, এটা চকলেট ওয়্যাক্সিং পাউডার বলে লেখা ছিল। তো দেন আমি একটা টাওয়াল নিয়েছি, স্মল টাওয়াল নিয়ে সেটাকে ভালো করে জলেতে ভিজিয়ে আমি এইভাবে ক্লিন করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে হেয়ার রিমুভ হয়ে গেছে। তো এই হাতটা, মানে আমি যে হাতটায় প্রথম দিয়েছিলাম সেই হাতটা অনেকটা ড্রাই হয়েছিল বা শুকোনোর টাইম পেয়েছিল, সেই কারণে অনেকটা হেয়ার রিমুভ হয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর কিছু কিছু জায়গায় হেয়ার রয়ে গেছে, কিছু কিছু জায়গায় বলতে অল্প অল্প জায়গায় হেয়ার রয়ে গেছে, যেমন ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ। ও হাতের ওপরের পোর্শনটা কিন্তু পুরো উঠে গেছে, কিন্তু এই যে মধ্যিখানে এইখানটা একটুখানি হেয়ার রয়ে গেছে। তেমনই এটাকে আমার মনে হচ্ছে যে সেকেন্ড টাইম যখন আমি ইউজ করব তখন আমি আরেকটু বেশি করে ড্রাই করব, তো তাহলে হয়তো এর রেজাল্টটা ভালো আসবে আরও।
তো আমি যেটা দেখলাম যে অতটা কষ্ট থেকে যারা অ্যাকচুয়ালি ভ্যাক্সিন করতে ভয় পাও, ভ্যাক্স করলে যেমন পুরোপুরি গ্রোথটাও অনেকটা কমে যায়, তোমাদের ফেসে করো বা বডির পার্টে করো তো অনেকটা গ্রোথ কমে যায় হেয়ারের, তেমনই কিন্তু এটা কমবে না, এটা কিন্তু তোমাদের জাস্ট কিছুটা সময়ের জন্য তোমরা হেয়ার থেকে মানে নিস্তার পাবে বা রিমুভ করতে পারবে, তারপরে কিন্তু আবার যেরকম গ্রোথ ছিল সেরকম গ্রোথই হয়ে যাবে। এবং এটা আমি মানে অন্য হাতটাতে আমি করছি, এটা আমি সেকেন্ডবার লাগিয়েছিলাম, মানে ফার্স্টে ওই হাতটাতে আমি লাগিয়েছি আর সেকেন্ড হাতটাতে একটু দেরি হয়ে গেছে, মানে যেহেতু ড্রাইটা বুঝতে পারছো ওটার তুলনায় এটা কম হয়েছে, মানে বেশিক্ষণ এটাতে রাখা হয়নি, তো এই কারণে দেখছি যে এর হেয়ারগুলো ওইটার তুলনায় একটু কম, মানে বেশি রয়ে গেছে, ওটাতে সমস্ত হেয়ারটা উঠেছিল কিন্তু এই হাতের লোমগুলো কিছু কিছু জায়গায় রয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে উল্টো দিকে মানে উপর দিকে এইভাবে টাওয়ালটাকে রাফ করলে কিন্তু হেয়ারগুলো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তো সেই কারণে আমি এইভাবে তুলতে শুরু করলাম। দেখো অনেকটা পরিমাণে হেয়ার কিন্তু রিমুভ হয়ে গেছে, তারপরে যেটুকু হেয়ার রয়ে গিয়েছিল মানে আমি ভালোভাবে তোলার চেষ্টা করেছি, কিছু কিছু জায়গায় হয়তো ভালোভাবে আর একটু ড্রাই করলে ভালো হতো, তো কিছু কিছু জায়গায় হেয়ার রয়ে গিয়েছিলো যেটা আমাদেরকে রেজারের মাধ্যমে তুলতে হয়েছে, ওয়্যাক্স করলেও হালকা কিছু থেকে যায়, তো এটা আমার বেশ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো, আমি কিন্তু বলবো খুবই ভালো প্রোডাক্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিও।